এটা বেসিক্যালি আমি যে কারণে আমি সংসদ সদস্য হতে চাই, আমি দীর্ঘদিন রাজপথে কাজ করি। এটা হচ্ছে নারীর যে মানে আমাদের সংরক্ষিত নারী আসনের মূল লক্ষ্যটাই হচ্ছে নারীদের কণ্ঠস্বরকে জাতীয় পর্যায়ে তুলে ধরা। আমরা মনে করি নারীরা যাদের অভিজ্ঞতা আছে, তাদের সমস্যা আছে, সম্ভাবনা আছে, এগুলাকে জাতীয় পর্যায়ে আমাদের তুলে ধরতে হবে। যে অনেক সময় দেখা যায় যে কোনো যোগ্য জায়গায় নারীদেরকে বসতে দেওয়ার কথা হলে তারা বলে যে যোগ্য নেতৃত্ব নাই। তো এইখানে যে নারীরা যে অনেক যোগ্য, সেই যোগ্য নারীদেরকে যোগ্য স্থানে বসানোর জন্যই আমার মূল থিম, যে আমি নারীদেরকে নিয়ে সেই জায়গায় পৌঁছতে চাই। যোগ্য নারীরা যোগ্য জায়গায় বসবে এবং তাদের কণ্ঠস্বর সেই পর্যায়ে যে পৌঁছানোর জন্যই আমি সংসদ সদস্য হওয়ার চিন্তা করি। আর বেসিক্যালি একজন জনপ্রতিনিধি মানে হচ্ছে মানুষের কাছে, তৃণমূল মানুষের কথা শোনা, তাদের সমস্যাকে নিজের সমস্যা ভাবা, তাদের সমস্যার সময় পাশে দাঁড়ানো, তাদের সাথে সবসময় যোগাযোগ রাখা, যে কাজগুলি আমি দীর্ঘ বছর ধরে করে আসছি। তো এ কারণে আমার মনে হয়েছে যে কাজটি আমি তৃণমূলে বসে করছি, এই কাজটিকে জাতীয় সংসদের মতন মহান সংসদে নিয়ে পৌঁছাতে হবে, যে জাতীয়ভাবে এইটাকে ফোকাস করানোর জন্য। যেহেতু আপনি নারীদের সাথে কাজ করেছেন, আপনি বললেন যে তৃণমূল পর্যায়ে কাজ করেছেন, তো আপনি যখন তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়েছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে নারীদের মূল চ্যালেঞ্জ বা মূল সমস্যাগুলো কোনগুলো? নারীদেরকে মূল সমস্যা যেগুলো আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে প্রথমত নারীর নিরাপত্তা, এবং নারীর নিরাপত্তাটাই হচ্ছে বেসিক সমস্যা। কারণ নারী হওয়ার কারণে অনেক সময় নিরাপত্তাহীনতার মধ্যে ভোগে। দ্বিতীয়ত হচ্ছে তাদের মূল্যায়নের জায়গাটা, তার অধিকারের জায়গাটা থেকে সে বঞ্চিত হয়। একজন পুরুষ, একজন নারী যদি এক জায়গায় কাজ করে, দেখা যায় নারীর যে মর্যাদা, নারীর যে মূল্যায়নটা তার থেকে পুরুষেরটা অনেক বেশি হয়, নারীকে ওই ছোট করে দেখা হয়। তো সে কারণে আমি মনে করি যে নারীদের মূল্যায়নের জায়গাটা মূল্যায়িত করা হোক, এবং নারীদের নিরাপত্তার জায়গাটা আমি নিশ্চিত করতে চাই, এবং সম্ভাবনাময় নারীদেরকে সামনে তুলে নিয়ে আসতে চাই, এবং নারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে নারীদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়ানোর সুযোগ তৈরি করতে চাই। আমি যদি সংসদ সদস্য হতে পারি তাহলে আমি এই কাজগুলোর পরেই বেশি জোর দিব, যে নারীরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবে এবং শক্তভাবে দাঁড়াতে পারে, এবং নিরাপত্তার একটা বেষ্টনী তৈরি হবে যেখানে নারীরা অবাধে কাজ করতে পারবে, অবাধে চলাফেরা করতে পারবে, নিজের মতন করে নারী চলতে পারবে। আমি আমার জায়গা থেকে আমি সেটাই চেষ্টা করব। চমৎকার বলেছেন। অর্থাৎ আপনার মূল কথা হচ্ছে যে নারীর যদি অর্থনীতির জায়গাটা যদি তারা স্বাবলম্বী হয়, তাহলে কিন্তু নারীরা মূল স্ট্রিমে যেতে পারবে। সেটা গেল নারীদের সমস্যা। এখন আপনি যে আসন থেকে লড়ছেন বা যে আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন, আপনি কি মনে করছেন যে আপনার সেই আসনে কি কি সমস্যা, মূল সমস্যাগুলো কি? আমাদের এখানে মূল সমস্যা হচ্ছে নারীদের নিজেদের অধিকার থেকে তারা বঞ্চিত, প্রথম সমস্যা। তারপরে নারীদের মধ্যে উদ্যোগ গ্রহণ করে যে উদ্যোগকে বাস্তবায়ন করবে সেই পরিবেশ আমাদের নাই।